হ্যাঁ, আমি এই ছোলার ডাল ভিজিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার মিক্সিতে দিয়ে ওটা গ্রাইন্ড করে নেব। তারপরে আমি কিছু খাবার তৈরি করব। আজকে আমি ছোলার ডালের পুর করে ডাল পুরি তৈরি করব। তার জন্য ছোলার ডাল সিদ্ধ করা আছে, তার মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, একটু নুন দিচ্ছি, আর এইখানে আদা রেখেছি, আদা বাটা, সেইটা দিয়ে আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। হ্যাঁ, আমি সিদ্ধ করা ডাল, যেটা আমি ডাল পুরির জন্য মিক্সিতে দিলাম, সেটা বাটা হয়ে গেছে। এরপরে এইটা দিয়ে পুর তৈরি করব ডাল পুরি তৈরি করার জন্য। আমি কড়াই সাদা তেল দিলাম, সাদা তেল দিয়ে দিলাম। আর আমি ওই যে ডাল পুরির জন্য আদা লঙ্কা দিয়ে আমি যে ছোলার ডালটা বেটে নিয়েছিলাম, মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই ইয়েটা দিয়ে দিচ্ছি তেলে দিয়ে এটা হচ্ছে ডাল পুরির জন্য পুর করে দিচ্ছি। একটু নুন দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। একটু হিং দিলাম, তারপরে একটু মিশিয়ে নিই, তারপর দিচ্ছি মশলা আছে। সামান্য হলুদ দিয়ে দিয়েছি, আমি মিশিয়ে নিচ্ছি, সামান্য, খুবই কম। এটার মধ্যে খুব সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম, সামান্য একটু ব্যালেন্স হওয়ার জন্য। ডাল পুরির পুরটা শুকাতে শুকাতে এরকম ঝুরঝুরে যখন হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে। আপনারা এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আমার মেয়ে লঙ্কা খায় না, সেই জন্য দিলাম না। আপনারা দেবেন, একটু ভালো লাগবে, ঝাল ঝাল লাগবে, ভালো লাগবে। আর আমি নামিয়ে নেব এখন, গ্যাস বন্ধ করে দিলাম। আর ঠান্ডা হলে আবার আমি গড়ে আপনাদের দেখাবো। আমি আজকে আপনাদের সামনে এসেছি। ভালো আছেন তো সবাই? আমি আজকে ডাল পুরি করব, আর সেই জন্য আমি এই ময়দাটা মেখে নিলাম, নুন তেল দিয়ে ময়াম দিয়ে, তারপরে একটু জল দিয়ে ময়দাটা এভাবে মেখে নিয়েছি, মাঝারি সফট আর কি, এইভাবে মেখে নিয়েছি। এখন লেচি কেটে এই যে পুর তৈরি করেছি ছোলার ডালে, সেইটা ভরে শাঁকা ডাল পুরি করব। তেলে ভাজা করব না, সেঁকে নেব।
এই পুর তৈরিটা তো আগেই দেখিয়েছিলাম, ঝুরঝুরি করে এই যে নামিয়ে নিয়েছি, সেটাই ভরবো এখন। লেচি কেটে নিই, লেচি কেটে তারপরে পুর ভরে বেলে ভেজে আপনাদের সামনে ভাজবো, যখন বেলবো ভাজবো তখন আমি দেখিয়ে দেবো। একটু লেচিটা কেটে নিই, আমি এটা একটু বেলে নিচ্ছি, বেলে তারপরে তার মধ্যে পুর ভরে আবার মুখ বন্ধ করে দেবো, তারপরে আবার বেলবো। একটু পাতলা করে বেলছি। এই পুর ভরে নিলাম, একটু হাত দিয়ে টিপে টিপে সব জায়গায় ছড়িয়ে দিয়েছি। আর এবার হালকা করে বেলে নিতে হবে, হালকা হাতে হালকা করে বেলে নেব। হ্যাঁ, আমি এটা বেলে নিচ্ছি পাতলা করে। এইবার আমি এর মধ্যে কিছুটা পুর দিয়ে দিচ্ছি, খুব অনেক দেওয়া যায় না, বেরিয়ে যাবে ডালার সময় এরকম। আর এইবার আমি চারদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভাঁজ করে নিচ্ছি, চারদিক থেকে এরকম মুড়িয়ে নিচ্ছি, যে কুচি কুচি মতো দেয়া আর কি, দিয়ে আমি মুড়িয়ে নিচ্ছি। তারপর মাঝখানে এলে সবাইকে ধরে সবগুলো একসঙ্গে একটু মুড়িয়ে নেব, মুড়িয়ে এটা একটু চেপে দেব এই যে এরকম হবে। তারপরে হাত দিয়ে একটু ইয়ে করে নেব, ছড়িয়ে দিচ্ছি, পুরটা সব জায়গায় যাবে তাহলে। আর এইবার আমি ময়দা লাগিয়ে বেলে নেব হালকা হাতে।
এইবার এইবার আমি গ্যাসটা জ্বালাবো। তাওয়াটা বসানো আছে, বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দেবো। তেল আমি দিচ্ছি না, প্রথমে একটু তাওয়ার মধ্যে লাগিয়ে নিচ্ছি তেলটা, তারপরে সেঁকে নিচ্ছি, তাওয়াটা একটু আটকে না যায় সেই জন্য। আমি দিয়ে দিলাম ফুলে উঠছে। দেখুন কি সুন্দর ফুটছে, খুব ভালো লাগছে, হয়ে এসছে। এটা নামিয়ে নিলাম, আর আরেকটা দিয়ে দিলাম। আরেকটা তেল দিতে হবে না, একবার মুছে নিয়েছি। এটা হেলদি পুরি, হেলদি ডাল পুরি। হ্যাঁ, আমি আজকে আপনাদের শেখা ডাল পুরি দেখালাম, তৈরি করলাম, আর সেইটা আমি তরকার সাথে পরিবেশন করছি। আপনারা একবার করে দেখবেন। এটা তেল নেই, হেলদি খাবার, তেল ছাড়াই সেঁকে নিয়েছি তাওয়াতে। আর আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেল দেখবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন।